চ্যাপ্টার 2 মানে কোনটা চ্যাপ্টার? কেমিক্যাল বন্ডিং। বন্ডিং এর হচ্ছে এটা 10 ইয়ার্স। চল ফার্স্ট 10 ইয়ার্স আমরা আজকে সলভ করব কেমিক্যাল বন্ডিং এর আইসিএসসি সেলিনা। চল এটা বলে দিলাম ভিডিওর জন্য, তোদের জন্য অবভিয়াসলি না। চল একটা একটা করে করি। এটা কোন ইয়ার? 24। এটা কোন ইয়ার? 24। আচ্ছা 2024 এটা এসছে। চলো দেখা যাক কতটা খেলা হয়। চলো লেটস গো। ইয়ে দেওয়ার পর in the molecules of water, মলিকিউল অফ ওয়াটারটা এঁকে নেবো। এই আবার কি? H2O। বল অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার রে? সাবাস সাবাস। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, গল্প শেষ। অক্সিজেন অ্যাটম হ্যাজ ওয়ান শেয়ার্ড পেয়ার। আমি দেখছো টু লোন। ওয়াও, এক নাম্বার ঘরে। চল নেক্সট আই। চলো ম্যাচ দ্য কলম উইথ কলম বি। চল আমরা করি কলম বি এর সাথে। ওয়াটার, ওয়াটার ইজ কোভ্যালেন্ট কম্পাউন্ড। আচ্ছা এখানে যদি বলতো পোলার কোভ্যালেন্ট, তাহলে মোস্ট প্রবাবল কোনটা হতো? পোলার কোভ্যালেন্ট। মাথায় রাখবি ওয়াটার পোলার, কারণ অক্সিজেন তো টেনে নিচ্ছে। উইথ এক্সপ্লেনেশন দিচ্ছি, উইথ এক্সপ্লেনেশন। ক্যালসিয়াম অক্সাইড বল আনি কেন? চল ফর্ম করে দেখাই। ক্যালসিয়ামের লাস্ট সেলে দুটো ইলেকট্রন, অক্সিজেনের 1 2 3 4 5 6, এখানে গেল, এখানে গেল Ca2 প্লাস ও 2 মাইনাস, হয়ে গেল CaO। তাহলে এখানে শেয়ার করলো না ডোনেট করলো? ডোনেট। তাহলে কি হবে? আনি কোথায় আছে রে? এই তো, সাবাস, হয়ে গেল। তত শেষ। চলো নেক্সট আমরা দেখে নেবো। আচ্ছা গিভ রিজন। ইয়া because it is always important. electrostatic force of attraction is less. That's why they are having low melting point and low boiling point, because a very minimum amount of energy is required to break that bonding. Clear? আর এখানে যদি ঘুরিয়ে দিত আয়নিক দিয়ে, হাই, এখানে কি হতো? হাই মেল্টিং পয়েন্ট আর হাই বয়েলিং পয়েন্ট। এটা দিয়ে তোকে কারেক্ট দা স্টেটমেন্টও দিতে পারে। তো সবকটা অ্যান্সারই মানে কম্বিনেশন প্যাটার্নে দিতে পারে। তো যদি কি হতো আয়নিক বন্ডিং এ কেন হাই? কারণ ওর স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ। ঠিক আছে? ও এদিকে আছে। ও ইয়েস। ড্র দ্য ইলেকট্রনিক ডট ডায়াগ্রাম। কি ডট ডায়াগ্রাম আনবি? লুইস ডট ডায়াগ্রাম। লাস্ট সেলটা আনবি। ক্লিয়ার? কার কার বলেছে মিথেন মলিকিউল? চল আমার তো আর ভালো লাগে এইসব। চল মিথেন, তার মানে কি আসছে বল? CH। এই আর্টিস্টিক পেনটা মানে এইটা প্যাটার্নে লেখা। তাহলে কার্বন কত বল লাস্ট সেলে? 1 2 3 4। ঠিক আছে, হাইড্রোজেন কটা আছে? 4টে। 1 হাইড্রোজেনের 1, হাইড্রোজেনের 1, হাইড্রোজেনের 1। বল এখানে কে স্টেবল? কেউ না। এটা কি হতে চাইছে? স্টেবল হওয়ার জন্য কি করবে? দিয়ে দেবে না শেয়ার করে নেবে? কেন করে নেবে শেয়ার? কারণ এদের মধ্যে ক্ষমতাই নেই দিয়ে পেয়ে দেওয়ার, নিয়ে দিয়ে নেবে। ঠিক আছে, তাহলে বল কি হবে জলদি বল। হাইড্রোজেন এখান থেকে নিয়ে নিল, হাইড্রোজেন কার্বন এখান থেকে নিল, নিয়ে কোন কনফর্মেশনে যাচ্ছে? হাইড্রোজেন হিলিয়াম। এখান থেকে কি করছে? হয়ে গেল। এবার এ কি করবে? সব কটাকে ও শেয়ার করে নিজের মধ্যে ঢুকিয়ে দিল। ঠিক কি না? তাহলে কি তৈরি হয়ে গেল বল? সি একটা 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 বন্ড হলো এইচ, সি এর একটা 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 বন্ড হলো এইচ, সি এর একটা একটা হলো এইচ, আর এদিকে একটা একটা হলো এইচ। তাহলে আলটিমেটলি কি তৈরি হলো? CH4। ক্লিয়ার অর নট? তৈরি হয়ে গেল। এরপরেরটা কি বলেছে? কি বলেছে? নাইট্রোজেন। খুব সহজ, খুব সহজ। এই আবার কি? এইরকম তো আমি চাইনি করে, কিচ্ছু চাইনি আমি এরকম একটা। ঠিক আছে চলো নাইট্রোজেন। চল নাইট্রোজেন মেটাল না নন মেটাল? শক্ত না রাসপ্যাক? N2। ঠিক আছে চলো নাইট্রোজেন 1 2 3 4 5, নাইট্রোজেন 1 2 3 4 5। তোরা আমার সাথে কর, ডোন্ট সিট। ঠিক আছে, নিজেরা কর, যে আমার আগে তৈরি কর, আমার আগে করে ফেল। এই নাইট্রোজেনটা কি করবে? ঠিক আছে বুঝতে পারলি? আর এই নাইট্রোজেনটা কি করবে?
এটা শেয়ার করে নেবে, দিয়ে কটা করে বন্ডিং হলো রে দেখ, এইটা 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 কি কোভ্যালেন্ট বন্ডিং এ যাচ্ছে, ভেরি গুড। তাহলে নাইট্রোজেন 1 2 3, নাইট্রোজেন কটা করে লোন পেয়ার, মানে টোটালটাই দুটো, মানে একটা একটা নাইট্রোজেন একটা করে লোন পেয়ার, তাহলে কি দেখাবি তুই, N2 কি বন্ডিং হলো, কোভ্যালেন্ট বন্ডিং। ঠিক আছে, একটা কোশ্চেন দিতে পারে যে মেল্টিং পয়েন্ট হাই হবে না লো হবে, লো হবে, বয়লিং পয়েন্ট হাই হবে না লো হবে, লো হবে। ঠিক আছে, বুঝতে পারলি, ডিয়ার। চল এটা কি কি বন্ডিং, ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, চল সাবাস। নেক্সট এই দুটো হয়ে গেল। ও বাবা, আবার অ্যাটমিক নাম্বারও দিয়ে দিয়েছে, মানে সত্যি। যাক, হ্যাঁ অ্যাটমিক নাম্বার দিয়ে দে, দিয়ে দে, কিন্তু এখানে দিয়েছে যারা যাদা না পড়ে, এটা নিয়ম। ইয়েস, বল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কার্বনে আবার ব্ল্যাঙ্কে আবার কি বসাবে সেটা দিয়ে দিয়েছে। কার্বন টেট্রাক্লোরাইড ইজ আ ড্যাশ কোভ্যালেন্ট কম্পাউন্ড। নন পোলার না পোলার, ঠিক করে বল। তাহলে নন পোলার। আচ্ছা কোথায় গেল, কি দিয়ে টিক মারবো, নন পোলার হয়ে গেছে। ও বাবাজিকে হচ্ছে দে, চল। দ্য ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন বল, কার কার কি ইলেকট্রনিক কনফিগারেশন আছে। প্রথমে একটা ক্যালসিয়াম, তারপর একটা অক্সিজেন, ও এবিসিডি থেকে বলে দেবো, ঠিক কি না, চল। একটা কোশ্চেন জানি, তাহলে বল কার কার কি আছে একবার দেখে নি, দাঁড়া এগুলো একটু লিখে নি এখানটা, দাঁড়া লিখে নিও তো। এই বলতো বলতো, এ হচ্ছে 2,8,8,2, বি হচ্ছে 2,6, সি হচ্ছে 2,8,7, আর ডি হচ্ছে 2,4। হাই কপাল, এটা তো এইটা করলেই মিশে যাবে। আচ্ছা চল, এর কি আছে, চল করি, কোনো চাপ নেই। এ আর বি এর মধ্যে ফর্মুলা বানাতে বলেছে, তাই তো। এর কত, ওরা মা বলিস না, তোকে এইটাই বানাতে হবে। ওর লাস্ট সেলে কত আছে, দুটো, তার মানে লাস্ট 2। বি এর লাস্ট সেলে কত আছে, ছটা আছে, তার মানে দুটো নেবে। তাহলে অক্সিজেন হচ্ছে কত, এদিকে হচ্ছে লাস্ট সেলে কটা আছে, ছটা, তাহলে 2 এখানে চলে আসবে। তাহলে ভ্যালেন্সি কত, -2, তাহলে এ ও, মানে এ বি হবে আর কি, বি। আমার অক্সিজেন যাচ্ছে, বুঝতে গেছো তো। ডিসি বল, বাবা কে ডি এর কত আছে বল, ডি কত আছে বল, CCl4। আচ্ছা তার মানে কি হবে, ডিটা কি কার্বন, ডিটা ক্লোরিন, ডিটা কার্বন, আচ্ছা ডিটা ডি কার্বন, কি আছে এর লাস্টের চারিদিকে আসবে CCl4। পালি পালি না বল। একটা এখন অব্দি অজানা এসছে, কোথা রে, আর আসেনি, এই তো সেই বল, দাঁড়া, বল সোডিয়াম ক্লোরাইড, ভেরি গুড। কেন, কারণ তাদের মধ্যে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তুই বলবি না, তুই বলবি, ও তাও বলছি, তুই বলবি না, আচ্ছা বলছিস, ডাকে হাইড্রোজেন ক্লোরাইড গোল বল, ভেরি গুড। ওয়াটার, সাবাস সাবাস। আর যদি এখানে বলতো H3O প্লাস 1 শেয়ার, কারণ একটা অলরেডি H কে দিয়ে রেখেছি, কেয়ারফুল। ঠিক আছে, আচ্ছা মিথেন এখানে তো নেই বোধহয়, নাকি মিথেনটা আছে, মিথেনটা গ্রিন হাউস গ্যাস, কিন্তু যদি অন্য কিছু দিত, কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট অক্সিডেশন রিঅ্যাকশন, এটা তো এইটা, ঠিক আছে 5 যেখানে অক্সিডেশন মানে ওগো, না এখানে তো ইলেকট্রন দিয়ে বলেছে, অয়েল রিগ, RIG
GE, ঠিক আছে? অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন। শেষ। দেখা দেখি কোনো কথা নেই, ছবি বলে দিয়েছে, গল্প করে দেবো। আর এটা আমি যাচ্ছি, ও আচ্ছা এটা তো ওর না, আমি বলছি এইগুলো যাচ্ছে না। এটা অন্য প্রিপারেশন। চল, which could be discharged most readily during electrolysis? এটা, হ্যাঁ এটা electrolysis, এটা নয়, এটা নয়, এটা হবে ইলেকট্রো, হ্যাঁ, ওয়াও ওয়াও ওয়াও, অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম। কোভ্যালেন্ট না কোঅর্ডিনেট না আয়নিক? সাবাস, চল এখানে আয়। হ্যাঁ আবার মানে মারবো কানের গোড়ায়, আবার বুঝে যাবি। 1 2 3, তাহলে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এখানে একটা, চল বল। এটা একটা হয়ে গেল, এটা একটা হয়ে গেল, এটা একটা হয়ে গেল, এই দুটো কাকে দেবে রে? এইচ প্লাস কে দেবে, দিয়ে কি হয়ে যাবে? এন এইচ 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 প্লাস, এইচ প্লাস, ঠিক আছে? অ্যামোনিয়াম আঁকা হয়ে গেল। মলিকিউল অফ নাইট্রোজেন, মলিকিউল অফ নাইট্রোজেন, বল। নাইট্রোজেন শক্ত না লাফাতে, তাহলে কি হবে? N2, তাহলে নাইট্রোজেন, নাইট্রোজেন আর করতে পারছি না, নাইট্রোজেন ঠিক আছে করে দিই, কেন করব না, প্র্যাকটিস হবে আমারও, কি হবে তাতে? 4 5, 1 2 3 4 5, বল। নিয়ে নিল, একে নিয়ে নিল, নিয়ে কটা 1 2 3, কি হলো? নাইট্রোজেন ট্রিপল কোভ্যালেন্ট বন্ড, কি তৈরি হলো? N2, বল শেষ, ঠিক আছে? ক্লিয়ার না? অচেনা এসছে, রিপিট পেয়েছিস? এটা কত রে? 2022, বাবা সেম 1 সেম 2 সব করে আছে ব্যাংকে। চল, ওই অ্যালুমিনিয়াম ফ্যালুমিনিয়াম বলবি না, 13 আছে দেখেছি অ্যালুমিনিয়াম থাকে ভিতর। এলিমেন্ট এ এন্ড বি হ্যাভ ইলেকট্রনিক কনফিগারেশন 8 আর 3, তাহলে এ দের ইলেকট্রনিক কনফিগারেশনটা বার, 8 আর 3 আছে, চল বার করি। 8 আর 13, সরি, তাহলে 8 যার আছে তার হচ্ছে লাস্ট সেলে, এর লাস্ট সেলে কত আছে? 1 2 3 4 5 6, আর আর এর কত? আবার কি অক্সিজেন অক্সিজেন করছি, ডি এর কত আছে লাস্ট সেলে? 1 2 3, তার মানে এর এর কি বার করে ফেলতে হবে? ফর্মুলা বানাতে বলেছে মানে তিনটা চেঞ্জ হয়, ভ্যালেন্সি, তাহলে যার 6 আছে তার ভ্যালেন্সি কত? -2, যার 3 আছে তার কত? +3, তাহলে বল এ এর হচ্ছে +3, বি এর হচ্ছে এই না রে, সরি সরি, এর হচ্ছে -2, বি এর হচ্ছে +3, তাহলে এ এদিকে আসবে, এদিকে যাবে, বল A3B2 কোথায় আছে? A3B2, কেয়ারফুল, বি কেয়ারফুল, A3 টা পরে দিয়েছে, B2 টা পরে দিয়েছে, আগে দিয়েছে, একই জিনিস। আমি যদি লিখি OH2, কি জল কি মানে নলে যাবে? জল তো জলই থাকবে, হ্যাঁ কি না? তাহলে H2, আমি তো জিনিসই না, আমি তো বলে দিইনি, ও এর পাশে 2 লিখে দিই, O2H। এবার কি জিনিস আছে দেখ, কি? আমি তোর ওপর চোখ বন্ধ করে ভরসা করছি। প্রথম দিন শুধু চ্যাপ্টার 1 আর 2 একসঙ্গে করে দিয়েছি। চ্যাপ্টার 1 2 কি দেখিনি, এইগুলো কি? কম্বাইন করে দেখি। এইগুলো কি? ইলেকট্রন অ্যাফিনিটি, কি কেমিক্যাল বন্ডিং, ও হ্যাঁ, সলিড সোডিয়াম ক্লোরাইড ডাজ, আই লেখ, বল সলিড সোডিয়াম ক্লোরাইড ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, এটাও এই চ্যাপ্টারে। কেন কেন বল, ঠিক আছে ঠিক আছে। The strength of the bond is weak, it contains free iron, solid বলেছে, it does not contain any free iron, যদি aqueous হতো it contains free iron, ঠিক আছে? যেহেতু সলিড, কে ভাঙবে? ওয়াটারের পোলার ওই দুটো তোর বল না লোন পেয়ার আছে বলে তারা গিয়ে রিপালশন করে ইলেকট্রোস্ট্যাটিক প্রোস্ট্যাটিক আলগা করে দিচ্ছে, কিন্তু এখান থেকে নেই, কে ভাঙবে?
ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? পার্সেন্টেজ কম্পোজিশন বার করতে হবে, এটা দেখ চল চল। দ্য টেবিল শোস অক্সিজেন হাইড্রোজেন করবি না, এক মেরে দেবো একদম। শুরু করছি। Which pair of atom will form covalent compound? Two atom of W, X তো করবেই না কারণ এটা তো স্টেবল, এও করবে না, W মানে O2, তার মানে যেটাকে বলি W2 হবে, মানে যদি আমি অক্সিজেন নিয়েই ধরি 1 2 3 4 5 6, ঠিক আছে? আচ্ছা না, এটা ভালো আঁকা হলো না। অক্সিজেন 1 2 3 4 4 5 6, হ্যাঁ এবার ঠিক আছে। 1 2 3 4 5 6, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই আঁকাটা দরকার, আঁকাটা কিভাবে আঁকবি সেটা দরকার, বুঝিস? তাহলে কে ফর্ম করবে? 2 অ্যাটমস অফ W দিয়ে কি তৈরি করবে? W2, এটা অ্যাকচুয়াল কি? অক্সিজেন। অপশন ইজ কারেক্ট। এটাও আছে তো নাকি আমি লাভ মেরেছি এটা? ও না, চল দেখি। এলিমেন্ট উইথ অ্যান অ্যাটমিক নাম্বার 19 Potassium. Lose one electron. অ্যাকসেপ্ট অ্যান ইলেকট্রন, 2 8 8 1, কি হবে? অ্যাকসেপ্ট অ্যান ইলেকট্রন অ্যান্ড গেট অফ। এর সঙ্গে অয়েল রিগও করতে হবে রে, ইলেকট্রন বাইরে হচ্ছে। চল লেখ OYLE অয়েল, RIGE রিগ। চল কি করতে হবে? লস অফ ইলেকট্রন, এ লস করেছে, লস অফ ইলেকট্রন, অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন এন্ড গেট অক্সিডাইজড, অপশন সি। তো কেন? ঠিক আছে, তা তোরা পারলি কি পারলি না? কি করে আউট অফ সিলেবাস হয়ে যায় কি জানি। যাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাও আউট অফ সিলেবাস 11টা আছে। হ্যাঁ, which of the following compound neither dissociate nor ionize in water? কার্বন ডেটা চলে গেছে। এটা হবে, এটা হবে, কারণ হাইড্রোক্লোরাইড H ইলেকট্রোলাইসিস এর কিছু, এটা হবে না, এই চ্যাপ্টারে তো নয়। ট্রাইবেসিক অ্যাসিড, অ্যাসিড বেস সল্ট, এটা চল বল। Which element arrangement for the outer shell electron and covalent bond is correct? Covalent is correct. কেন? এই তো নাইট্রোজেন হাইড্রোজেন 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 দুটো যোগ পেয়ে, কিন্তু এটা কেন কারেক্ট না? ওটা তো দুটো, ঠিক আছে। আচ্ছা এটা কেন কারেক্ট না? হাইড্রোজেন কতগুলো রে ভাই, বাবা রে কি লিখে দিয়েছে এটা, যাকে কিছু করার নেই, বলো মানে দিয়েছে। ল্যাম্প ইলেকট্রোড সোডিয়াম ক্লোরাইড ইন, আছে আছে, এই কোশ্চেনটা কই রে ভাই? ল্যাম্প কি হলো? ওই এটা আছে, হোয়াট ফুড এক্স, ও আচ্ছা এক্স কোথায়? ও আচ্ছা এক্স। দেখ ল্যাম্প, ল্যাম্প বলেছে কাটা, বলছি কাটা জ্বলছে না, কেন? ল্যাম্প কেটে দিয়েছে, জ্বলছে না। এই সিম্বলাইজেশন গুলো ভালো করে মনে রাখ, ল্যাম্প কেটে দিয়েছে। হোয়াট কুড বি এক্স, এটা ইলেকট্রোড মানে এটা সেল, ফটোমেটিক সেল। কি কি বলেছে? আ সলিউশন অফ অ্যালকোহল ইন ওয়াটার, আ সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার। সোডিয়াম ক্লোরাইড দিলে তো, সোডিয়াম ক্লোরাইড দিলে তো লাইট জ্বলবে। সুগার সলিউশন, সলিড পটাশিয়াম ক্লোরাইড তো আগুন জ্বলে যাবে। সুগার সলিউশন, ঠিক আছে। আর সলিউশন অফ, এখানে ওপরে লেখা আছে লাইট ল্যাম্পস আপ, এইগুলো ওর দোষ, এইগুলো আমার দোষ নয়। তাহলে কি লিখতে হবে? এইটার মানে ল্যাম্প জ্বলছে, ল্যাম্প জ্বলছে, ল্যাম্প জ্বলছে মানে সোডিয়াম ক্লোরাইড।
Out of syllabus. অত জানা দরকার কি কর নন মেটালিক ক্যাটায়ন NH4 NH4 নন মেটালিক ক্যাটায়ন K প্লাস মেটালিক ক্যাটায়ন মেটাল তো এইদিকে পিরিয়ডিক টেবিলে বাঁ দিকে পড়ছে কপার তো মেটাল সোডিয়াম তো দোস্ত মেটাল গ্রুপ নাম্বার 1 তো NH4 ই বেঁচে আছে তোস্ত মেটাল তোস্ত মানে হবেই হবে মেটালই মেটাল ও স্যার ওই একটু চলে গেল সাদা ঝুলে গেছে তো কোথা type of bonding ও present আচ্ছা in hydrogen টাইপ অফ বন্ড প্রেজেন্ট ইন হাইড্রোজেন ক্লোরাইড কি কোভ্যালেন্ট যদি তোকে বলতো পোলার কোভ্যালেন্ট আর কোভ্যালেন্ট পোলার কোভ্যালেন্ট মোর অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে বুঝতে পেরেছিস যদি বল সিঙ্গেল পোলার কোভ্যালেন্ট বন্ড অনেক কিছু দিতে পারে আর ডবল পোলার কোভ্যালেন্ট বন্ড বা পোলার কোভ্যালেন্ট বন্ড কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হতো সিঙ্গেল পোলার কোভ্যালেন্ট বন্ড বি কেয়ারফুল কোথায় রে এই তো তুই এরম বলছি এরমটাই ভালো ছিল কিন্তু তুই আরে না আবার পড়ে আছে তুই মাঝে মাঝে একটু হড়কে গেছিস তাই তো ঠিক আছে a compound with low boiling point yes sodium chloride ionic calcium chloride carbon tetrachloride potassium chloride carbon tetrachloride কারণ তারা কোভ্যালেন্ট বন্ডিং এ আছে বাদ বাকি গুলো দেখ মেটাল নন মেটাল মেটাল নন মেটাল মেটাল নন মেটাল সো দে উইল বি অল ionic the organic compound having a triple carbon carbon covalent bond ট্রিপল কার্বন কার্বন কোভ্যালেন্ট বন্ড এটা অর্গানিক কেমিস্ট্রি যদিও দুটো পাঁচ করে দিয়েছে তো এখন এটা জানিস না কিন্তু আমি বলে রাখছি দেখ কার্বন কার্বনের মধ্যে কটা কোভ্যালেন্ট বন্ড আছে ট্রিপল তার মানে কার্বনের কটা হাত কার্বন মাকালি কটা হাত চারটে হাত কার্বনের তিনটে হাত 1 2 3 এখানে আর একটা হাত এখানে ধরলাম আর একটা কার্বনের কি আছে 1 2 3 এখানে আর একটা হাত এখানে ধরলাম তাহলে দুটোর মধ্যে তিনটা কম্বাইন করে ফেলেছে তাহলে একটা করে হাত বাকি আছে একটা করে হাত বাকি আছে কি করবে কি করবে কি করবে বল একটা করে হাইড্রোজেন ধরবে তাহলে C2H2 দাঁড়া 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 ট্রিপল কার্বন কার্বন কোভ্যালেন্ট বন্ড ট্রিপল কার্বন কার্বন কোভ্যালেন্ট বন্ড তিনটে করে মারা ট্রিপল কার্বন কার্বন কোভ্যালেন্ট বন্ড ট্রিপল কোভ্যালেন্ট বন্ড বলে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড বলে কার্বন কার্বন জুড়ে নিয়েছে তাহলে একটা করে তো হবে না তাহলে কি হবে C3H4 এর যে জায়গাটা এটা অ্যান্সার দিয়েছে কি দিয়েছে C3H4 এ তো এটা অপশন প্রিন্ট আছে প্রিন্ট ভুল আছে C যদি তিনটে হয় 1 2 3 এটা হিসাবে পড়ে যাচ্ছে যদি তিনটে হয় যদি সিং ট্রিপল কোভ্যালেন্ট হয় হবেই তো না হবেই না কার্বনে দেখ C3 যদি হয় তার মানে C C C তিনটে করে বন্ড 3 4 5 তাহলে কি হচ্ছে C3H8 হবেই না ওই তো তিনটে C3H8 এটা অপশন কারেক্ট C3H6 এটা অপশনে কি হবে C3 আমার বলছে না ভাই মানে দেখি আর বইটাই বলতে বইয়েতে ভুলিয়ে C3H4 তিনটে কার্বনের মধ্যে ট্রিপল কার্বন কার্বন কোভ্যালেন্ট বন্ড আচ্ছা ট্রিপল কার্বন কার্বন মানে জিনিসটাই গোলা তিনটে কার্বন একসাথে কোভ্যালেন্ট বন্ড বানিয়েছে তাহলে অপশন এ হবে তাহলে অপশন এ হবে কিন্তু জিনিসটা গোলাটে মার্কা ট্রিপল কার্বন কোভ্যালেন্ট বন্ড ট্রিপল কোভ্যালেন্ট বন্ড হ্যাঁ? গুগল লেন্স কি করে হবে দেখ গুগল অনেক হাই তোর হাইড্রোজেনে ম্যাচ করে দেবে হাইড্রোজেন আছে কার্বনের তো চারটেই হাত 1 2 এর দুটো হাত বাকি 1 2 এই চুপ 1 2 এর দুটো হাত বাকি আর এই কার্বনের 1 2 3 4 চারটা দিয়ে ধরে মিলতে হবে না অর্গানিক কেমিস্ট্রি যখন আসবো বল অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন ইন এন আইন পড়ে কি হয় আইন উই হয় না চলো ঠিক আছে
The chemical bond formed by a shared pair of electron, each bonding atom contributing one electron pair, shared by a shared pair of electron. Pair মানে single covalent. Each bonding contributing one electron, single covalent. Very good. Single covalent. এটা one word answer. Very good. Single covalent bond না, যেহেতু এখানে বাইরে পেয়ার অফ ইলেকট্রন দিয়ে দিয়েছে ওটাকে স্পেসিফাই করে দিয়েছে, তো সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড মাস্ট। এই জন্যই নাম্বার কেটে যায়, ওখানে তুই হাফ পাবি কোভ্যালেন্ট বন্ড লিখলে। চল এখানে তো কি দিয়ে দিয়েছে দেখি, অপরে কি দিয়েছে কিছু না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রম দ্য চয়েস গিভেন ইন ব্র্যাকেট। কোথা ব্র্যাকেট? ওই যে নিচে ব্র্যাকেট, ওই তো আর ওই পড়ে ও এত বড় ব্র্যাকেট, আমি বলছি এটাই একটা কোশ্চেন। The polar covalent compound in gaseous state that does not conduct electricity is the polar covalent compound. Polar carbon tetrachloride প্রথমেই কেটে গেছে। আচ্ছা অ্যামোনিয়া আর মিথেন। The polar covalent compound in gases that does not conduct electricity is ammonia. That answer কি আছে? কোথায় ভাই? হ্যাঁ তেল। তাও অন্যটা কোন ধর খুঁজি আর Question 2 চল একদম অ্যালুমিনিয়াম এমনই হবে, আর কিছু নেই, অপশন নেই আর। The table represents চল with reference to the other চল এলিমেন্ট পি। চল আগে কি করে নিবি বলতে, এই রকমই যখন তখন আগে ইলেকট্রনিক কনভার্টার 2, জাস্ট কি লিখবি 2,8,3, এটা হচ্ছে 2,5, এটা হচ্ছে 2,8, ঠিক আছে। Which element combine with hydrogen to form a basic gas? Basic gas Q NH3 plus NH3 very good. কেন বললো হানিফ NH3? নাইট্রোজেন কত? আর নাইট্রোজেনের লাস্ট সেলে কত? সরি নাইট্রোজেনের লাস্ট সেলে 1 2 3 4 5, হাইড্রোজেন অ্যামোনিয়া, এন্ড অ্যামোনিয়ার চার্জ কি? NH3 প্লাস, বেসিক গ্যাস, মাইনাস হলে অ্যাসিডিক, ঠিক আছে। ভেরি গুড। Which element has an electron affinity 0? আরে আর নয়, আর কানটা হয়ে গেছে ওই রকম। Name the element which form an ionic compound with chlorine. আয়নিক কম্পাউন্ড তৈরি করবে LCl3, ঠিক আছে। এইটা তোরা যদি না মনে করতে পারিস তাহলে এল দিয়েই করে দিবি, করে তারপর পিটা বসিয়ে দিবি এর জায়গায়, ঠিক আছে। পি এর কত? +3, ক্লোরিনের কত? -1, তার মানে এইদিকে চলে গেল পি Cl3, মানে অ্যাকচুয়ালি AlCl3, ঠিক আছে। চল ইয়েস, আবার ক্যালসিয়াম অক্সাইড 3 এ 3 পাবি কি পাবি না বল? ক্যালসিয়াম অক্সাইড, ক্লোরিন মলিকিউল, ওয়াটার মলিকিউল, সবাই আঁক। ইমিডিয়েট উইদিন 2 মিনিটস ইউ নিড টু ড্র। ক্যালসিয়াম লাস্ট সেলে দুটো, অক্সিজেন 1 2 3 4 5 6 চলে গেল Ca2+, আর অক্সিজেনের ওইটা আঁকবি 1 2 3 4 5 6 7 8 দিয়ে Ca2+, আর ও কি হবে 2- কেটে গেল, দিয়ে কি হবে CaO, শেষ। ক্লোরিন মলিকিউল বল। ক্লোরিন 1 2 3 4 5 6 7, ক্লোরিন 1 2 3 4 5 6 7, কি হলো Cl বন্ডিং Cl, কি হলো Cl2, শেষ। নেক্সট ওয়াটার মলিকিউল পারবি? অক্সিজেন 1 2 3 4 5 6, হাইড্রোজেন এখানে একটা, হাইড্রোজেন এখানে একটা, চলে গেল। অক্সিজেন টোটালটাকে নিয়ে নিল, কি হবে ওইরকম বাঁকিয়েই আঁকবি, হাইড্রোজেন দিয়ে ওপরে একটা লোন পেয়ার দুটো, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, খাতা ডিফারেন্সিয়েট করবে এইটা, বুঝলি? একদম করেছে ছিল।
অ্যাঙ্গেলটাও দিতে হবে। হ্যাঁ এগিয়ে দিবি, কোনো চাপ নেই, 104 অ্যাঙ্গেলটা, এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা 104.28। আগের দিনই তো বললাম। আমি থিটা বলে থিটা আরে থিটা 104.28 বলিনি? বলেছি, থিটাও বলেছি। স্যার ওই সব যদি লিখে দেয় মাস্টার কপি করে চেক করবে খাতাটা। অবশ্যই। নিচে 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 হ্যাঁ। ক্যাটার সেটা একটা Difference between cation form positive charge. My life is life. Anion মানে হচ্ছে কি নেগেটিভ চার্জ। এক্সাম্পলে দিয়ে দিবি Na প্লাস anion Cl মাইনাস। ঠিক আছে? গুরুদেব কে গুরুদেব? বাবা, এটা কত 2019। চল, টাইম এখন আমার হাতে টাইমই টাইম, বাপরে বাপ। চল, a covalent bond in which the electron are shared equally between the combining atom. ইলেকট্রন গুলো এও টানছে না সেও টানছে না, নন পোলার। ঠিক আছে, নেক্সট। এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে, which element form electrovalent compound with G? G কততে আছে? বি বি হবে। সোডিয়াম ক্লোরাইড। এই না MgCl2, সরি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা তো গ্রুপ নাম্বার 2 তে আছে না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, মানে কি হবে, মানে বি। এখানে খালি অ্যানসারটা লিখতে হবে বি, এক নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। The ion in which element will migrate towards the cathode during electrolysis, এর মধ্যে কার? বি এন্ড সি। বি আর সি। আচ্ছা, কেন হবে, কেন বলছিস এটা, এটা ভালো করে কনসেন্ট্রেট কর। বি কত নম্বর গ্রুপে আছে? 2 নম্বর। সি কত নম্বরে আছে? 13। ঠিক, বি যেহেতু গ্রুপ নাম্বার এই বিতে আছে, তাহলে কি পজিটিভ, মানে Mg2 প্লাস, আর অ্যালুমিনিয়াম কি করবে? Al3 প্লাস। তিনটেই পজিটিভলি চার্জ, এই দুটোই পজিটিভলি চার্জ। তাহলে তারা কোন দিকে মাইগ্রেট করবে? দিস আর ক্যাটায়ন, দে উইল মাইগ্রেট টুয়ার্ডস ক্যাথোড। ঠিক আছে, দে উইল মাইগ্রেট টুয়ার্ডস ক্যাথোড। আর যদি বলতো অ্যানোডের দিকে কারা করবে? ই করবে, জি করবে, ডি করবে। ঠিক আছে, দুটো লিখলেই হবে। Process of formation of ion from molecule which are not in ionic state. Process of formation of ion from molecules which are not in ionic state, মানে গল্পটা হচ্ছে এইটা। Process of formation of ion from কোথা থেকে? মলিকিউল থেকে। এক্ষুনি বলেছি NaCl is a molecule, এখান থেকে কি তৈরি হবে? Na plus Cl minus. This process is called ionization. বুঝতে পারলি? This process is called ionization. এটা ফাম্বল করতে পারতিস, পড়তে হবে, যখন কোশ্চেন না বুঝতে পারবি দুবার পড়বি, ভেঙে ভেঙে পড়বি। The process of formation of ion from molecule, এবার এক্সাম্পল বলতে molecule কে NaCl বা NgCl2 which are not in ionic state, যেটা অ্যাকচুয়ালি আয়নিক স্টেটে নেই। তাহলে NgCl2 আয়নিক স্টেটে নেই, NaCl আয়নিক স্টেটে নেই, CaO আয়নিক স্টেটে নেই। বুঝতে পারলি? সেখান থেকে আয়ন তৈরি করতে হবে, মানে আয়নাইজেশন। এটা বল, ionic compounds have high melting point because high electrostatic force attraction. ব্যাস হয়ে গেল। Ions or electrovalent compound do not conduct electricity in their solid state. Example, NaCl. ভগবান, এটা তো পুরো বইয়ের লাইনটাই তোলা আছে। তাহলে তুলে দিয়েছে। তুই ভালো What do you understand by lone pair of wow? Lone pair of electron কাকে বলে? The lone pair of electron are those electrons which do not take part in any of the compound formation by reaction. They remain silent in their position. বলে যদি মনে হয় সারা ডেফিনেশন ঠিক পারিনি, ছবি এঁকে আয়ন লিখে দিয়ে আসবে, এইটাকে লোন পেয়ার বলে। This will attach to form coordinate bond. দেখ তিন নম্বরের আছে ওটাই বলছি। কোথায় 3 নম্বরে?
আবে কোয়েশ্চেন 2 আছে ওটা। ওটা এক নম্বর Draw the electron dot diagram of hydronium ion. H3O plus চল আঁকি। ঠিক আছে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 1 টা আস্তে H3 চুপ O প্লাস বল কিরকম হবে বল যদি আঁক তোরাও আঁক 1 2 3 4 বল 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 এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন ঠিক আছে তারপর কি করবি বল এটা লোন পেয়ার এ কি করবে হাইড্রোজেনকে দিয়ে দেবে দিয়ে কি হবে অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন অ্যারো দিয়ে H দিয়ে কি হবে H3O প্লাস কোঅর্ডিনেট ঠিক আছে কোঅর্ডিনেট তাই তো দিয়ে লিখেও দিতে পারিস এইটা কি কোভ্যালেন্ট আর এইটা কি কোঅর্ডিনেট মানে শেয়ারিং হ্যাঁ সরি আর একটা লোন পেয়ারটা দেখে নিন সরি ওটা তো ইলেকট্রন এই ইলেকট্রোভ্যালেন্ট সরি এটা ইলেকট্রোভ্যালেন্ট টোটালটা মিলিয়ে হচ্ছে কোভ্যালেন্ট ইলেকট্রোভ্যালেন্ট টোটালটা মিলিয়ে সবটা মিলিয়ে কি হলো এই কোঅর্ডিনেট আচ্ছা এটা হয়ে গেল 2017 The compound that does not have lone pair of electron is water এর lone pair তো আছে অ্যামোনিয়ারও আছে what is this identify the substance underlined in each of the following cases কি করব আইডেন্টিফাই কর cation that does not form participate with the ammonium hydroxide but forms ক্যাটায়ন দেখতে পেয়েছি চুপ ও তাও তো করেছে এটাই কত বড় দাম দেখ কত ভালো সুবিধা হচ্ছে which of the following is a common characteristic of a covalent compound high melting point তো নয় covalent মানে molecules always soluble in water water এ তো soluble না কিসে soluble organic ঠিক আছে conduct electricity when it is in molten state না তাহলে কি হবে consist of molecules এদের আছে মিথেন আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা অন্যকে আনকমন এসছে যা পড়েছিস তার বাইরে একটা এসছে এটাকে বলে কনফিউজ যেটা পড়বো তার বাইরে একটা আসবে না তবে হবে কেন মানে পরীক্ষা যখন দিতে ঢুকবো বাঘের বাচ্চা উঠবি মানে যা দিবি দে আমার বুঝতে পারলি বাঘের বাচ্চা বললে ভালো আর এটা বললে খারাপ সদিও হয় বাঘের বাচ্চা বুক ফুলে যাবে আর ওটাও জানোয়ার এটাও জানোয়ার ওটা বললে মুখ নেমে গেল গাল দিদি গেল আমাকে বাঘের বাচ্চাটা একদম অ্যাকসেপ্ট করে নিলি হ্যাঁ ভালো আচ্ছা চল নেক্সট draw an electron dot diagram to show the formation of each of the following compounds চল মিথেনটা আঁকি হ্যাঁ চল আঁকি আঁকতে হাত ব্যথা হয়ে যাবে রে চল CH4 চল আবার আঁক বল আর এটা পুরোটা কি তৈরি হবে CH ভেরি গুড সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড কি হবে তার লাস্টে CH4 ঠিক আছে ভেরি গুড আরেকটা বলেছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা তো ইজি ম্যাগনেসিয়াম Mg2 প্লাস তাহলে কি করবে ম্যাগনেসিয়ামের কাছে কটা আছে 1 2 এখানে ক্লোরিন 1 2 3 4 5 6 7 আর এখানে কি আছে ক্লোরিন 1 2 3 4 5 6 7 একে একটা দেবে আর এখান থেকে একটা দেবে কি তৈরি হবে Mg2 প্লাস এটা আঁকবি তারপরে কি করবি ক্লোরিনের এরম দেখাবি যে তেল তারপরে কি হবি 1 2 3 4 5 6 7 8 এর পরের স্টেপে কি করবি Mg প্লাস Cl মাইনাস একটা নিয়ে নিবি দিয়ে কি করবি এদিকে কি হবে MgCl2 শেষ
কি বন্ডিং? আয়নিক না ইলেকট্রোভ্যালেন্ট? এই পাগল, এটা পড়িস না। কোথায়? হ্যাঁ আমি এইটা দেখছি, এইটাই তো দেখছি। State the type of bonding in the following molecule. Covalent আর আয়নিক। ওয়াটারের কোভ্যালেন্ট কি কোভ্যালেন্ট রে? পোলার। ক্যালসিয়াম অক্সাইডের আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট। কোভ্যালেন্ট কে এই কোঅর্ডিনেট কে আরেকটা কি বলে? ডেটিভ বন্ড। 2016 চলে আয়। ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড হ্যাভ সিম্পল, ইলেকট্রোভ্যালেন্ট বা আয়নিক সিম্পল হাই। ঠিক আছে, চল নেক্সট। The following table shows the একদম চল বল। এটা হচ্ছে সব, তাহলে তার মানে সবার আগে ব্যালেন্সই বার করে। ডব্লিউর হচ্ছে +1, এক্স এর হচ্ছে -1 কারণ লাস্টে 7 একটা নেবে। ওয়াই এর হচ্ছে কত? ওয়াই এর হচ্ছে -3 আর জেড এর হচ্ছে লাস্টে 1 মানে হচ্ছে +1 হাইড্রোজেন। এটা 1 হাইড্রোজেন। ঠিক আছে, চল। Answer the following question based on the table above. What type of bond is formed between W and X? এক্ষুনি করে নিবি W আর X +1 -1 মানে এটা NaCl। Y and Z, আচ্ছা চল Y আর Z এর 3 আর এটা +1 তিনটের সাথে। আচ্ছা দাঁড়া, হ্যাঁ NH3 তার মানে কি হবে? কোভ্যালেন্ট। তার মানে Y এর হচ্ছে লাস্টে 5টা আছে তাই তো? হ্যাঁ কোভ্যালেন্ট, ঠিক কোভ্যালেন্ট। What is the formula of the compound formed between X and Z? X আর Z +1 -1 মানে কি? কি বন্ড? আয়নিক। That's the formula. তার মানে কি? XZ। ফর্মুলা কি? XZ। XZ। W আর X, W আর X, W এইসব কি তো? হ্যাঁ ক্রোমোসোম না, ওটা হচ্ছে ওয়াটার, জাইলেম আর ওয়াটার। Bonding in this molecule can be understood to involve coordinate bonding. Bonding in this molecule can be understood to involve coordinate bonding. অ্যামোনিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড হবে না। কোঅর্ডিনেট বন্ডিং কার্বন টেট্রাক্লোরাইড হয় না, অ্যামোনিয়াম ক্লোরাইড হবে। NH4Cl। অ্যামোনিয়াম, ওই অ্যামোনিয়াম কোঅর্ডিনেট করেছে তারপরে তো আয়নিক হয়েছে। তার মানে এই কম্পাউন্ডের মধ্যে কোঅর্ডিনেট বন্ডিং লুকিয়ে আছে। হ্যাঁ কার মধ্যে আছে? এটার 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 এটা চারটের মধ্যে কার মধ্যে ছিল? মানে চারটেই কিন্তু আয়নিক, চারটেই কিন্তু এই না এটা কোভ্যালেন্ট, সরি হাইড্রোজেনটা কোভ্যালেন্ট, এটা কিন্তু আয়নিক, এটা কিন্তু আয়নিক, এটা কিন্তু আয়নিক। কিন্তু গল্পটা হচ্ছে অ্যামোনিয়াম তৈরি করতে কিন্তু কোঅর্ডিনেট লেগেছে অ্যামোনিয়াম। ঠিক আছে, সেইটা হলো মিথেন মলিকিউল। মিথেন মলিকিউল, মিথেন মলিকিউল 4 বার রিপিট। আর করাচ্ছি না মিথেনটা, ঠিক আছে। Element X is a metal with a valency of 2 and Y is a non-metal with a valency of 3. আচ্ছা ভ্যালেন্সি বলে দিয়েছে, তার মানে লিখে নেব X এর হচ্ছে মেটাল, মেটাল +2, মেটাল +2 মেটাল দেবে, নন মেটাল Y -3। ঠিক আছে, রাইট অ্যান ইকুয়েশন টু শো হাউ Y forms an ion. Y কিভাবে আয়ন তৈরি করবে বল, কিভাবে তৈরি করবে বল? Y কিভাবে আয়ন তৈরি করবে? তারপরে কি করবে? Y এর ভ্যালেন্সি দেখ ভালো করে বুঝ, এই জিনিসটা বোঝা যাচ্ছে। বলছে Y কিভাবে আয়ন তৈরি করবে। তোদের মাথায় এখন যেটা আছে আয়ন মানে পজিটিভ,
দুটো চলতি থাকবে আর পজিটিভ আর নেগেটিভ। এবার ওয়াই এর গল্পটা কোথায়? -3 তে আছে, মানে ওয়াই এর ভ্যালেন্সি কত? -3, মানে তিনটে ইলেকট্রন নেবে, তিনটে ইলেকট্রন নেবে, তবেও কি হবে? স্টেবল হবে। তার মানে ওর অ্যাকচুয়ালি এখন আছে কটা আছে? 5টা। তাহলে নাইট্রোজেন অলরেডি বোঝা যাচ্ছে, ঠিক তো? তাহলে কি হবে? রাইট অ্যান ইকুয়েশন টু ওয়াই ফর্মস অ্যান আয়ন। তাহলে এবার এটা কি হবে? ওয়াই তিনটে ইলেকট্রন নেবে প্লাস 3e কি হয়ে যাবে? ওয়াই। কিন্তু আয়নটা কি করে ফর্ম হবে? দেখ তো সমন্বয় অ্যান্সারটা, অ্যান্সারটা পাওয়ারের 3 মাইনাস হবে। কার? নিল বলে তিনটে ইলেকট্রন। নিল বলে তাহলে তো ওয়াই থেকে ও আচ্ছা, ও সরি সরি, এক সেকেন্ড, ভ্যালেন্সি 3 বলে দিয়েছে তো, হ্যাঁ মানে এইটাই তো, আমি এটা আগে থেকে লিখে বসে আছি। কত আছে? ওয়াই -3 তো, হ্যাঁ ওয়াই এর ভ্যালেন্সি 3, মানে এটা নেবে তিনটে, ওয়াই -3 তো আয়। ঠিক আছে, আমার লেখাটাই গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল মানে কি, ওই আর কি। চল, if y is a diatomic gas, y is a diatomic gas, n2 মানে হচ্ছে y2, write an equation for the combination of x and y in the form of a compound. y এর হচ্ছে দাঁড়া, y এর -3, x এর কত? +2, তাহলে y2 x3 l2 সে কোথা থেকে আসছে করে, নালে নাইট্রোজেন কিছু একটা হবে, যা হবে y2 x3 এটাই হচ্ছে কম্পাউন্ড। অ্যামোনিয়ামে আছে ড্রয়িং হয়ে গেছে। অ্যামোনিয়ামের ড্রয়িং করাবো না, কোথায় আছে বল? এই আগে আগে এখানে থাক, অ্যামোনিয়ামের ড্রয়িং করে নিবি, তার মানে আবার একবার রিপিট। চল, an element L consists of molecule. What type of bonding it will be? When L is heated with iron metal, it forms a compound FeL. What chemical term would you use to describe the change undergone by L? L কি চেঞ্জ? অক্সিডেশন রিঅ্যাকশনে ঢুকে গেছে। L কিসে ঢুকে গেছে? অক্সিডেশন রিঅ্যাকশনে ঢুকে গেছে। বলছে F আর L এর সাথে তুমি কম্বাইন করেছো, ঠিক আছে? What chemical term would you use to describe the change undergone by L? দেখতে এটা কি চেয়েছে, এটা রিডিং করে অক্সিডেশন রিঅ্যাকশন, ঠিকই ধরেছি, ঠিক আছে? ওটা নিয়ে নিয়েছে, মানে ওগুলো কর না, অয়েল, সরি অয়েল RIGE 3, মানে এপি ওর গল্পটা দিচ্ছে এখানে। FeO, হ্যাঁ হ্যাঁ, Fe 2 প্লাস 2 মাইনাস, এই গল্পটা দিচ্ছে এখানে FeL বলে, ঠিক আছে? এইটাই তাহলে রিডিউসড, ঠিক আছে? এক বছর আছে না 2 বছর আছে 2014, 2013 বছর আছে। এটা কতটা হচ্ছিল? 2015। এটা আমার বছরের কোশ্চেন। ও আরে আপনারা দিয়েছেন তো ওটা আমি রিঅ্যাকশন বা অক্সিডেশনের কিছু একটা গল্প আছে, কিন্তু গল্পটা হচ্ছে যে আমি ক্লাস 10 এ পেয়েছিলাম 60, কেমিস্ট্রি 80 তে, মানে আমি মানে সায়েন্স বলে মার্কস আছে তো, কিন্তু বুঝেছিলাম আমার 60 আছে। হ্যাঁ, বেশি যেতে পারি না আমি, তার থেকে বেশি হবে না, কিন্তু 12 এ গিয়ে হ্যাঁ, এবার আসবি কোথায় আয়। The molecule containing a triple covalent bond, 5টা 1 2 3 ওদিকে দিকে, ঠিক আছে? বুঝতে পেরেছিস নাইট্রোজেনটা? না একবার দেখাবো, এই যে নাইট্রোজেন 1 2 3 4 5, নাইট্রোজেন 1 2 3 4 5, নাইট্রোজেন, ঠিক আছে? ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। A compound X consists of only molecule, low melting and low boiling point. ব্যাস, ঠিক আছে, কারণ ওটা কি কোভ্যালেন্ট। Formation of ion from molecule, ionization, এটা তো ওয়ান ওয়ার্ড দিতে বলেছে। Formation of ion from molecule, in a series of molecule, সেখান থেকে আয়ন ফর্ম হলো, ionization।
ইলেকট্রোলাইটিক ডিপোজিশন, না এটা তো নয়, সরি, বল আয়রন। আয়রন I'm better than from একটা পেনাল্টিমেট সেল থেকে, একটা লাস্ট সেল থেকে, ব্যালেন্স সেল থেকে, Fe2 প্লাস Fe3 প্লাস। And it has atomic number 16. Answer on Z. Answer the following question on Z. State the period and group to which Z belong. Z. Atomic number 16. অত জানার দরকার নেই, তোদেরকে কি বলেছি, কি আগে কি লিখে নিবি, পিরিয়ডিক টেবিল, ব্যাস। 16, আমার তো অনেক কিছু মনে হচ্ছে, যাকে মানে পিরিয়ড এন্ড গ্রুপ বলে দিয়েছি। দেখ কেন 3, 2,6, এই 6, 2,8,6, সরি 2,8,6, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, কি হচ্ছে, সালফার, তাই তো। তার মানে পিরিয়ড কত, 3, কিভাবে বললাম, 3টে সেল, 1 2 3 KLN, 3 নম্বর সেলে 3 নম্বর পিরিয়ডে 3টে সেল, আর লাস্টে 6 আছে, তার জন্য গ্রুপ নাম্বার 16, ঠিক আছে। Z is metal or non-metal? 16 number non-metal. State the formula between Z and hydrogen. Z and hydrogen এর মধ্যে বল। দাঁড়া Z এর ভ্যালেন্সি কত, -2, আর কি বলেছে, হাইড্রোজেন 1, HZ2, ওয়াও, হ্যাঁ ZH2. What kind of compound it is? Ionic না covalent না কি? বল, আমার হাইড্রোজেন কি সেটাই তো বল। সালফার কে নন মেটাল, আর হাইড্রোজেন কি, কিন্তু শেয়ারিং দিয়ে তো H2S হয়, তাহলে কি হবে, কোভ্যালেন্ট না আয়নিক, দেখতে কি লিখেছে, দ্বন্দ্ব, হ্যাঁ কোভ্যালেন্ট, কারণ হাইড্রোজেনকে নন মেটাল কনসিডার করা, ঠিক আছে। আই মেটাল এম চলে এসেছে। আমার কাছে প্রচুর ফোন আছে। চল, M is a metal above hydrogen. Above hydrogen activity তো reactivity শিখেছিস রে? হ্যাঁ সেটাই, ইলেকট্রোলাইসিস না, গুড কন্ডাক্টর অনেক চ্যাপ্টার মিক্স করা, তো এটা পারবি অবভিয়াসলি পারবি, হয়ে যাবে, ঠিক আছে চল, কিন্তু পরেরটা করি। A bond formed by the shared pair of electron with both electron coming from the same atom. কেন, the bond forms shared pair of electron with both electron coming from the same atom. Coordinate যারা দেয় তাদেরকে কি বলি, ডোনার, হ্যাঁ হয়ে গেল। চল বল, among the following compound identify the compound that has all 3 bond. অ্যামোনিয়াম ক্লোরাইড, কারণ NH3 ছিল, সে কোঅর্ডিনেট করে NH4 বানালো, তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড বানানোর জন্য আয়নিক করলো, বুঝতে পেরেছিস। Typical property of ionic is not high melting point is a typical property. They are insoluble in water. They are soluble in water. ঠিক আছে। Compare the compound carbon tetrachloride and sodium chloride with regard to the solubility in water. What? NaCl, J2, ionic, highly soluble. Carbon tetrachloride किसे soluble? Organic solvent. बस। And electrical conductivity. NaCl দারুণ কন্ডাক্ট করবে, কারণ ওরা আয়নে ভাঙতে পারে, আর এটা কি বল, বলা কার্বন টেট্রাক্লোরাইড ভাঙতে পারবে না, মলিকিউল তো কোভ্যালেন্ট, পারবে না। এই সেটটা হেভি সেট হয়ে
अरे यार भी इजी से দাঁড়া। নেচার অফ অক্সাইড ডিসলভ ইন ওয়াটার অ্যান্ড টার্নস ব্লু লিটমাস পেপার রেড মানে অ্যাসিডিক, আর ওয়াই হচ্ছে লিটমাস পেপার তো ব্লু করবে সে যাই হোক, ভেরি লো সলিবিলিটি ইন ওয়াটার ডিসলভ ইন হাইড্রোজেন ক্লোরিক অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা কোশ্চেনটা কি করেছে সেটা আগে দেখি। ও फिलिंग द ब्लैंक्स কি ফিল वही तो पांच का फिलिंग द ब्लैंक्स गैस इज द मेटालिक एलिमेंट গ্যাস ইজ দ্য মেটালিক এলিমেন্ট। इट्स ना वाई ওয়াই ইজ দ্য মেটালিক এলিমেন্ট। ও আচ্ছা এটা এক্স আর ওয়াই সব কটা দিয়ে দিয়েছে, এটা বলতে হবে। metal atom tend to have a maximum of 1 to 3 electron in the outermost energy cell level। তাহলে লাস্টে যাচ্ছে ওটা অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়াম। নন মেটালিক এলিমেন্ট tend to form dash oxide, non metallic acidic oxide, মেটালরা basic oxide। নন মেটালিক এলিমেন্ট tend to be dash conductor, poor conductor, কিন্তু মেটালিক এনে সব good conductor of here। metals tend to lose electron and act as dash agent, lose করেছে, reduction is loss of electron, reduction oxidizing agent। ভালো করে দেখ, ভালো দেখ, metal tend to lose, তাহলে oxidation is loss of electron আর রিডাকশন ইজ গেইন। আমারও ভুলি যায়, আমি তো লিখে নিই। মেটাল কি করে, লুজ করে, লস করলো, তাহলে মেটালটা কি হয়েছে, অক্সিডাইজ, তাহলে কি হয়েছে, রিডিউসিং এজেন্ট উইথ দ্যার এলিমেন্ট কম্পাউন্ড। বুঝতে পারলি? আচ্ছা চলো নেক্সট। আর নেই মানে আমি তো এই ফিলিং আপ নেক্সট দেখলামই না, তাহলে চিনি তারা দিয়েছে কি করতে টেবিলটা কি জানো। গুড, চ্যাপ্টার 2 এর ক্লাস 10 ইয়ার্স শেষ। কোথায় আটকেছে তোদের? सर 11 ईयर 11 ইয়ার্স, ওকে 11 ইয়ার্স কমপ্লিট। তাহলে বুঝতে পারলি তো, যেটুকু পড়েছিস সেটুকুর উপর কনফিডেন্স রাখবি যে এর মধ্যে থেকেই পড়বি, তার বাইরে থেকে কোথাও পড়বে না, ঠিক আছে? পরের দিনে আমরা সেলিনার ওই চ্যাপ্টারের এক্সারসাইজ গুলো সলভ করবো, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, বাট এটা আগে ছিল, ক্লাস 10 ইয়ার্সটা পড়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? অল দ্য বেস্ট, গুড বাই, থ্যাংক ইউ।